মর্নিং, তোমাদের কাছে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। মডেলটা হচ্ছে ভিভো V21 5G। এটা লিকুইড ড্যামেজ হয়েছিল, তার জন্য পুরো ডিসপ্লেটা পুরো ব্লু হয়ে গেছিলো। আর কিছু সমস্যা হয়নি। তো আমি প্রথমে ব্লোয়ার দিয়ে ডিসপ্লেটা খুলে নিচ্ছি। ডিসপ্লেটা খুলে নেওয়ার পর তারপর কীভাবে ফিটিং করি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এটা ব্যাক প্যানেলটাও ভেঙে গেছে, ব্যাক প্যানেলটা চেঞ্জ করতে হবে। আর এই ডিসপ্লেটা আমি নাইসের ডিসপ্লে লাগাবো, কারণ এটা নাইসের ডিসপ্লে একমাত্র প্রপার ফিটিং আসবে। তো তার জন্য আমি এটা নাইসের লাগাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ডিসপ্লেটা খোলা হয়ে গেল সম্পূর্ণভাবে। এবার আমার কাজটা হচ্ছে ডিসপ্লেটা ভালো করে চেক করে নেওয়া, ঠিক আছে? তো আমি কীভাবে ডিসপ্লেটা চেক করছি তোমরা আগে দেখে নাও। তাহলে তোমরা দেখে নাও কীভাবে আমি মার্কেটে গিয়ে ডিসপ্লেটা চেক করছি। দেখো, এইভাবে আমি ডিসপ্লেটা চেক করি, ঠিক আছে? ভালোভাবে দেখে নাও কীভাবে চেক করছি আমি। তাহলে আমি দোকানে এসে আবার ডিসপ্লেটা চেক করছি। মার্কেট থেকে তো নিয়ে এসেছি, এবার দোকানে এসে ভালো করে ডিসপ্লেটাকে চেক করে নিচ্ছি। তো তার জন্য ডিসপ্লেটা নিচ দিয়ে ক্লিপ আছে, হ্যাঁ। তো এই যে দেখলাম, এই দেখো নিচ দিয়ে ক্লিপটা করলাম আস্তে করে। জোরে চাপ দেওয়া যাবে না, চাপ দিয়ে কিন্তু ভেঙে যাবে, লাইনিং চলে আসবে। তো হালকা করে চাপটা আমি দিচ্ছি, চাপটা দিয়ে আমি আগে ভালো করে ডিসপ্লেটা ক্লিপটা করে নিচ্ছি। ক্লিপটা করে নেওয়ার পর আমি ডিসপ্লেটা চেক করব। তো কীভাবে করছি সেটা দেখে নাও। তাহলে ডিসপ্লে আমার চেক করা হয়ে গেল। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লে ফিটিং করব। তোমরা সবাই জানো যে আমি ডিসপ্লে বোর্ডের মধ্যে আমি আঠা দিই না, আমি ডিসপ্লেতেই আঠা দিয়ে ফিটিং করি যাতে প্রপার ফিটিং আসে। সেটা আমি হাজারবার আমি ভিডিওতে বলেছি। তো সেইভাবেই আমি ডিসপ্লের মধ্যে আগে ভালো করে আঠা দিয়ে নিচ্ছি যাতে প্রপার ফিটিং আসে। এই দেখে নাও কীভাবে আঠাটা দিচ্ছি, আস্তে আস্তে করে আমি চারিদিকে আঠা দিয়ে নেবো। আঠা দিয়ে নেওয়ার পর আমি ডিসপ্লেটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর পর স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ আমি করতে থাকবো, সেটা তোমরা ফলো করতে থাকো। তো আমি 2-3 দিন ধরে কিছুদিন ভিডিও দিতে পারিনি, একটু কাজের প্রেশার ছিল বলে দেওয়া হয়নি। তো আমার কাছে একটা ভিডিও ছিল, তো আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এই দেখো, তোমাদের বলতে না বলতেই আমার ডিসপ্লেটা বসানো হয়ে গেল। দেখো প্রপার ফিটিং আসে, নাইসের ডিসপ্লে তো তাই প্রপার ফিটিংটা এসছে। অন্য কোম্পানির ডিসপ্লে দিতে পারতাম, আমি দিইনি। তো আমি নাইসেরিটা লাগালাম। সব ক্ষেত্রে তো আর ক্রাউন দেওয়া যায় না, আর এটা ক্রাউনের ডিসপ্লে আসে না, এটা নাইসেরই ডিসপ্লে আসে, বা ওজি ক্রাউন আসে, বা ওজি নাইস আসে। তো আমি এটা নাইসের একদম ফার্স্ট যেটা নাইস হয় সেই নাইসের ডিসপ্লেটাই আমি নিয়েছি যাতে প্রপার কাজটা হয়। আর
কাস্টমার যাতে কোনো কমপ্লেন না করে। তো যথারীতি কাস্টমার কোনো কমপ্লেন আমার করেনি এখনও পর্যন্ত, মোটামুটি হয়ে গেল, এটা 2 সপ্তাহ 2.5 সপ্তাহের উপর হয়ে গেল। কাস্টমার ফোন করেছিল ইভেন, বলে যে খুব ভালো ডিসপ্লেটা চলছে। তো আমি চেক করে নেওয়ার জন্য ব্যাটারি কানেক্টারটা খুলে নিয়ে আবার লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আমি মানে আরও একবার দেখে নিচ্ছি যে প্রপার এসছে কিনা। দেখো প্রপার চলে এলো, ঠিক আছে। আমি তাহলে কনফার্ম হয়ে গেলাম হ্যাঁ ডিসপ্লেটা কোনো লাইনিং ফাইনিং কিছু আসেনি, একদম ঠিক আছে। তো হালকা করে আমি চেপে দিচ্ছি, চেপে দিয়ে যখন ওপরে কভারটা আমি বার করছি, ওপরে কভারটা আমি লাগিয়ে নেবো। এগুলো সব গুছিয়ে গুছিয়ে আমি রেখেছিলাম পার্ট বাই পার্ট। তার আগে আমি লাগিয়ে নেবো হচ্ছে রিং গার্ড। তোমরা দেখতে পেলে যে আমি কীভাবে এটা ফিটিং করলাম। তাহলে আমার ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে তোমরা কমেন্ট করবে বা মেল করবে, আমি তোমাদের সমস্ত কিছু উত্তর দিয়ে দেবো। আমার এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে তোমরা জানিও, আমি তোমাদের পাশে সবসময় আছি। এবং কাস্টমারকে আমি একটা ব্যাক কভার লাস্টে গিফট করেছিলাম।